أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে আবার জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হইল না তো আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে কর আলহামদুলিল্লাহ। তিনবার আলহামদুলিল্লাহ বলছেন না, একটা ফজিলত আছে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরা ফাঁকা জায়গা ভরে তাকে নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বলেন, ফেরেশতা 7 আসমান জমিন ভরে তার আমল নামায় নেকি দান করা। সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন আলহামদুলিল্লাহ বলে তখন আল্লাহ বলে, আমার বান্দা কি চায় সব দিয়ে দে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুয়ারি উত্তর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ আবু সালেহ মোহাম্মদ হাদিউজ্জামান জাকির সাহেব দামাত বারাকাতুহুম, সহ-সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, প্রাণের যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আলিশানে কালিমাতুল শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে বসে থেকে উলামায়ে কেরামের জবানে কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করা এবং শ্রবণ করা তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বীনি মাহফিলগুলো হচ্ছে সাধারণ জনগণের জন্য মাদ্রাসা। কি কইছি বলেন? সাধারণ জনগণের মাদ্রাসা। কি কি মাদ্রাসা? দ্বীনি মাহফিলগুলো কি সাধারণ জনগণের জন্য মাদ্রাসা। কিসের মাদ্রাসা? গান বাদ্যিয়ার লাগিয়া? হ্যাঁ, কি চাকানি? হ্যাঁ, কি শিখা? দিন শিখা, ইসলাম শিখার জন্য এই দ্বীনি মাহফিলগুলো হচ্ছে সাধারণ জনগণের মাদ্রাসা। মাদ্রাসা মানে লেখাপড়া, লেখাপড়া মানে যিনি পড়াবে উনি হলেন উস্তাদ, আর যারা শুনবে এরা হলো শিক্ষক। ঠিক কিনা? মন্ডাই করতে মায়ের সারি ভাই জায়গা শুরুতেই সিস্টেম করে দিলাম, ভুল করে। ছাত্র তো শিক্ষক, পরবর্তী শিক্ষক। প্রত্যেক পিতার ভিতরে ঘুমায় আছে না, কিতা কিতা কয়, প্রত্যেক শিশুর ভিতরে বাপ লুকায় আছে, কথা কয় না? প্রত্যেক পিতা ঘুমিয়ে আছে প্রত্যেক শিশুর অন্তরে। কথা আপনাদের ঠিক, ঠিক না? এটা ঠিক আছে। তবে যতক্ষণ ছাত্ররা শিক্ষা গ্রহণ করে ততক্ষণ ছাত্ররা উস্তাদ হতে পারে না। সীমানা পার হইল, ততক্ষণ ঠিক কিনা? এই জন্য যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবেন ওই ছাত্রের মতো। ছাত্র আবার দুই প্রকার, একটা হইল ভদ্র ছাত্র, আর একটা হইল ভদ্র কিন্তু শব্দ শুরুতে সরইও লাগানি আছে, বেজাল্লাই যাবে, ঠিক কিনা? ভদ্র ছাত্র হইল শিক্ষক যা বলে মনোযোগ সহকারে শুনে এবং যেভাবে কাজ করতে বলে, লেখাপড়া করতে বলে ওইভাবেই করে। এই নিয়ে হচ্ছেন ভদ্র ছাত্র। আরেকজন ক্লাসে গেল, আইলো, স্যারে কি করলো না করলো, এত কিছু দেখা টাইম আছে, ডিজিটাল বাংলাদেশ।
আছে না নাই? আছে। তো আপনারা কি অভদ্র ছাত্র না ভদ্র ছাত্র? ভদ্র। আর ভদ্র ছাত্ররা কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে যেহেতু মাদ্রাসা, এখানে শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, এটাই হলো আজকের মূল উদ্দেশ্য। আমার পক্ষ থেকে আপনাদের জন্য প্রথম সবক হচ্ছে, আমরা দুনিয়াতে যত নেকামলি করি সব কিছুর পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা যেন জান্নাতে যেতে পারি। কথা কোন ঠিক কি? কারণ জাহান্নাম জায়গা কিন্তু ভালো না। মানে কেমন ভালো না এটা বর্ণনা করে শেষ করা যাবে না। মানে এটি কত যে ভয়ঙ্কর জায়গা এটা কেউ বর্ণনা করতে পারবে না। নবী আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার মুখ খালি মলিন থাকে, তুমি হাসো না, কারণটা কি? বলে হুজুর, জান্নাত জাহান্নাম বানানোর পরে আল্লাহ পাক আমাকে এটা দেখার লাগি বানাইছিল। আমি জান্নাত দেখে তো খুশি হয়েছিলাম, কিন্তু যখন জাহান্নাম দেখছি, ওই জাহান্নাম দেখার পর থেকে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দেখার পর থেকে আমার মুখ থেকে হাসি চলে গেছে। এত ভয়ঙ্কর জায়গা, অথচ কোন ফেরেশতা জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে? ওনার অবস্থা ওই হলে আমাদের অবস্থা কেমন হবে আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতবাসী করেন, জোরে কোন আমিন। আমিন। ওই জান্নাতে যাওয়ার জন্য চলতি ফিরতি একটা আমল আছে। কি আমল? চলতি ফিরতি, মানে উঠতেছেন, বসতেছেন, কাজ করতেছেন, হ্যাঁ, আর নাপাক জায়গায় না গেলে এলো, বাথরুমে সারা আর কি, বুঝেন নাই? তো এই চলতি ফিরতি একটা আমল আছে, যে আমলটা করে মরলেই নবীজি বলছেন তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে ছোট্ট একটা আমল, যে আমলটা বান্দা যদি বেশি বেশি করে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বিনিময়ে কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে সেই ছোট্ট আমলটি হচ্ছে আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন দুনিয়ার জমিনে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, পায়ের দ্বারা হাঁটবা, হাতের দ্বারা কাজ করবা, মুখের দ্বারা যেহেতু কাজ নাই, মুখে আল্লাহর জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি করে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমাদের লাভ কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির শেষ আমল যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এরপরেই যদি মরণ হয়, মরার পরেই সে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সব সময় চলতে ফিরতে, উঠতে বসতে, শোয়ার পরে ঘুম ধরার আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকবেন। এখন প্রশ্ন হইল বেশি বেশি পড়ব কেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো সীমানা নাই কেন? সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, এমন হইল না কেন? আল্লাহর নবী বলেন যেহেতু মরণের কোনো সীমানা নাই, মরণ কখন হবে সেটা জানা নাই, এই জন্য সব সময় জিকির করবা, মরণ যখনই আসুক ইমানের মরণ হবে। সুবহানাল্লাহ। মরণের এমন জিনিস বেটা আজরাইল তো কোনদিন দেওয়া যায় না, দেখলেই পলাইতাম। কথা কোন ঠিক কি? ঠিক। পুলিশ আইলে তো পুলিশের ডরে যেভাবে পলায়, ঠিক আল্লাহকে যদি ওই পরিমাণ ভয় করতাম তাহলে মনে হয় কোন এলাকার মসজিদ, মানে ছোট মসজিদে কামি হইতো না। মহিলা ছাড়া আজানের পরে কোন পুরুষ বাড়িতে পাওয়া যাইতো না, যদি খালি পুলিশের মতো ভয় পেতাম। আর আজরাইল তো আজরাইল, এই বেটা কোন সময় হেঁটেও জানা যায় না। আর আজরাইল এসে মারি ফেলায় আমরা মরে যাও, এটাও কেউ চায় না। কেউ মরতে চায় না। কথা বল না কেন? মনে করেন আপনি রাস্তার মধ্যে দাঁড়াইছেন, তাকে একটা আয়া বলছে, এমন যদি হয়েছিল মানুষে আপনি যান বাঁচানোর জন্য রাস্তা থেকে লাফ দিয়ে সকিনা মায়ের টয়লেটে বইরে টয়লেট নিয়ে পুকুরে বসছেন। কতটুকু ঠিক কিনা? ঠিক। কে লাগে বলছেন? মরার ভয়ে বাঁচার লাগে, মানে মরতে কেউ রাজি না। ছোটবেলাটা ওয়াজ শুনছিলাম, এক বেটা নিতে পারে 1.5 মণ হেরে দিছে 2 মণ, তার বেটা খুশি না?
খুশি তো নাকি? ওর মতো আর বিরক্তর কেউ নাই। তো কিছু দূর যাওয়ার পরে মানে বেশি ওজনের কারণে গাড়ির যে রোগ আছে এগুলা তেরা বেকায় গেল, পুরো ডিসপ্লে নষ্ট। তো বুঝা ফলাই দিয়ে দাঁড়ায় রয়েছে, মনের রাগে কইতেছে দুনিয়ার মানুষ আমার দেখে না, আজরাইলও আমার দেখে না। তো ঘটনাক্রমে আজরাইল নাকি ওই রাস্তার পাশ দিয়ে যাইতেছিল, ভাবতেছে আমারে কেউ ডাকে না, মরতে কেউ চায় না, ও আমার ডাকে লাগে, আচ্ছা যাক পরের কাম ভরে করি, এর জানটাকে নিয়ে লই। তো আইসে আইকে ভাই হয়ে পড়ুন, হয়ে পড়ুন মানে বলে একটু আগে না আপনি আমারে খুঁজলেন? বল কি আপনার খুঁজলাম, আপনি কেরা? বলে আমি তো আজরাইল, আমি এক জায়গায় যাইতেছি, তোমার যেহেতু মরণের কেউ আউশ যাচ্ছে তো শুয়ে পড়ে বলে খারাই না গেলাম। আসলে আমি তো আপনাকে আমার জান নেওয়ার জন্য খুঁজতেছি না। কে লাই খুঁজতেছ? আলু ভাবি আমারে দিয়ে বলেন না, আলু পাইতাম না। ওই যে বুঝাতে ভরে গেছে না, ভাবতেছি কেউ যখন দেখে নাচ রাখে দেখে না বুঝাটা তুলে দিব। তার মানে কি মরতে চাইছে? মরতে চা কিন্তু মরতে চাই না, কিন্তু মরতে হবেই, হবে না? মরতে হবে। মরণ যেভাবে আমরা 100 বিশ্বাস করি, ঠিক সেইভাবে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম নবীর তরিকায় না মানলে মরার পর যে চেঁচাটা আছে এটা 100-200 বিশ্বাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজরাইলে পালানোর কোনো জায়গা আমাদের নাই, মরতেই হবে। এই জন্য কবি বলেছেন পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইলা আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ ছাড়িয়া সবার যেতে হবে রে। ঠিক কিনা? এরকম ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু রাখিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবারে ছাড়িয়া, একা একা যেতে হবে অন্ধকার কবরে রে, জগৎ ছাড়িয়া সবার যেতে হবে রে। পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, আজরাইলা আসিয়া যেদিন বান্ধিবে কষিয়া রে, জগৎ ছাড়িয়া সবার যেতে হবে রে। ঠিক কিনা? যেরকম এই জন্য আল্লাহর নবী বলেন জগৎ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। ওই চলে যাওয়ার আগ মুহূর্তে যদি তোমার পবিত্র কালিমা জবানের মধ্যে থাকে, মরার পরে আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। এখন রাত গভীর হয়েছে, এই বিষয়ে লম্বা আলোচনা করা যাবে না। জান্নাতে যাওয়ার কিছু কিছু আমল আছে, এর মধ্যে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে ইমানের পরে আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিতে ভালো করে শুনেন, যারা নামাজ পড়েন না পড়েন সমস্যা নেই, আপনার ব্যাপার। আপনি নামাজ পড়বেন, আপনি মারি খাবেন, কষ্ট কি আমার হবো? ওই কি বাংলাদেশ? মানে অপরাধ করবেন আপনি আর শাস্তি ভোগ করবো আমি, ওই ক্ষমতা চলবো, হুদায় লাবো না। কথা বল ঠিক কিনা? এই জন্য মরতে যেতে হবে, জান্নাতে যেতেই হবে। নবীজি বলেন দুনিয়ার জমিন থেকে 5 ওয়াক্ত নামাজটা খালি কষ্ট করে খালি কবরে, কিয়ামতের ময়দানে নামাজীদের বড় বড় 5টা পুরস্কারের মধ্যে শেষ পুরস্কার হচ্ছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ পাক নামাজীদেরকে বিনা হিসাব জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আপনি যেই হন, যেমন হন, সাদা হন, কালা হন, দলা হন, ফর্সা হন, ধনী হন, দরিদ্র হন, কাজ করেন, কাজ করান, যাই করেন, নামাজ আপনাকে পড়তেই হবে। এক কথাই শেষ। কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া আপনি জান্নাতে যাইতেই পারবেন না। কারণ কি? as-salatu miftahul জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। নামাজ নাই, চাবি নাই, চাবি নাই, জান্নাত নাই। কই যাবেন? হুর বাড়ি যাবেন। অনেকেই ভাবতেছে হুজুর বিড়ি চুরট তো বালাই আল্লাহ রহম খাইলাম, এগুলা ওসিয়ত করে যাবো, নিয়ে কবরে যাবো, তো জাহান্নামে তো আগুন ফিরি আছে, মেস কিনা টেহা বাঁচলো, খাটতো না এগুলা। আল্লাহ নবী বলেন কবরের যে কি শাস্তি হবে এটা আমি আল্লাহকে দোয়া করে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি কেন করি না জানো? কবরের শাস্তি দেখার পরে কোন মানুষ মারা গেলে তাকে দাফন করার মতো গোটা পৃথিবীতে একজন মানুষকে খুঁজে পাওয়া যাইত না।
এত ভয়ঙ্কর হবে কবর। কবরের মধ্যে বেনামাজির যখন শাস্তি হবে, বেপরদা নারীদের যখন শাস্তি হবে, নবীজি বলেন যে লাঠি দিয়ে, যে মুগুর দিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে কবরে, এটার নাম হচ্ছে মিরজাবাতুম মিন হাদিদ। এটা লোহার একটা মুগুরি হবে, লোহার বিশাল লাঠি হবে। নবীজি বলেন কেমন লাঠি হবে জানো? লাউ যুরিবা বিহা আলাল আরদি ফাসারা তুরাবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন পৃথিবীর মজবুত কোন পাহাড়ে ওই লাঠিটা দিয়ে যদি একবার আঘাত করা হতো, পৃথিবীর সেই মজবুত পাহাড় মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যেত। নাউজুবিল্লাহ। এমন লাঠিতে পিটানো হবে বেনামাজিদেরকে, সুদখোরদেরকে, ঘুষখোরদেরকে। এক কথায় আল্লাহর হুকুম যারা মানে নাই, উলামায়ে কেরামের কথা যারা বিশ্বাস করে নাই, দিনের উপর চলে নাই, মরার পরে তাদেরকে এটা দিয়ে শাস্তি দেওয়া হবে। একে তো লাঠির আঘাত, দ্বিতীয়ত কবরের মধ্যে সাপ নিযুক্ত করে দেওয়া হবে। এই সাপ যদি একবার সবল দেয়, বিষক্রিয়ার তীব্র ব্যথা 40 দিন পর্যন্ত থাকবে। আর সবলের কারণে ওই পাপিষ্ট ব্যক্তি 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। সাপের হাত থাকবে, হাতের মধ্যে আঙ্গুল থাকবে, আঙ্গুলের মধ্যে বিশাল বড় বড় লোহার নখ থাকবে। এই 70 গজ মাটির নিচ থেকে তাকে টেনে তুলবে, আবার দংশন করবে ওই শাস্তির উপরে। এইভাবে কবরের মধ্যে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে যদি কেউ কবরে আসে, হালাল উপার্জনের উপরে চলে, আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিবেন। এটা কখনো ছাড়া যাবে না। ভালো করে কানের ভিতর দিয়ে ঢুকায় রাখেন। আপনি যেই হন, যেমনই হন, নামাজ ছাড়া আপনার কোনো গতি নাই। এই নামাজ জান্নাতে যাওয়ার সর্বোত্তম মাধ্যম। নামাজীদের জান্নাত আল্লাহ বিনা হিসাব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানে জান্নাতে যাবে কারা, তাদের কাজটা কি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াত ফলো করে যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আমিন। আমার ভাইরা, সূরাতুন নিসার 128 নম্বর 124 নম্বর আয়াত, আল্লাহ বলেন তোমরা যদি জান্নাতে যাইতে চাও এই আয়াতকে ফলো করো। তোমাদের মরণটা যদি ঈমানের মরণ চাও, এই আয়াত ফলো করো, আমল করো। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যদি জান্নাতে যাইতে চাও, এই আয়াতটাকে ফলো করো। তারা জান্নাতে যাবে তাদের গুনাহগুণ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলেন জান্নাতে যারা যাবে, জান্নাতি যারা হবে, জাহান্নাম থেকে যারা মুক্ত হয়ে জান্নাতে যাবে, এদের গুনাহগুণ হচ্ছে 2টা। জোরে কোন কয়টা? 2টা গুণ, 2টা আমল করতে হবে। 1 নাম্বার হচ্ছে মাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক, যারা ঈমানের হালতে নেক আমল করবে, অর্থাৎ 1 নম্বরে ঈমান লাগবে, 2য় নম্বরে নেক আমল লাগবে। ঈমান আর নেক আমলের সম্বলিত ব্যক্তি আল্লাহ তাদের ব্যাপারে বলেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ পাক এদেরকেই জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। নেক আমল এবং ঈমান, ঈমান অবশ্যই থাকতে হবে। কোন ভণ্ড পীরের দরবারে যায় ঈমান নষ্ট করা যাবে না। কথা বলেন। আপনি মসজিদের মধ্যে সূরা ফাতিহার মধ্যে কি বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। তোমার না, তোমারই কাছে সাহায্য চাই। মসজিদ থেকে বের হয়ে আবার মাজারে গিয়ে দোয়া করতেছেন হাত তুলে, বাবা আমার তো ফুলা নাই, ফুলা দে। বেড়া কবর থেকে কইতেছে আমি যখন জেতা ছিলাম তখন তো বিয়ে বাচ্চার কাছে রাখতাম, মরে গেছি, কবর ফাটালে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ কইনে গেলে আমি নিজে দেখছি। এই ফরিদপুরে একটা মাজার আছে, কইতাম না, নাম কইতাম না। তো আমার পাশের সিটে ওই লোকটা সামনে ওর বিবিকে বসাইছে। আমি কই ভাই কই যান? বলে বাবার দরবারে যাই ফরিদপুর। ও বালা, আরে কেরা? ওই বিবিরে নিছি। কই দিন থাকবেন? সিল্লা কই দিনের?
তিন দিনের চিল্লে আমি থাকতাম না, বউ রাইখাম। আমি তো কারাগারে শূন্য কইতেছি না, আমি বহু বাবার দরবার করছি। মানে উনি থাকবে না, বিবি রাইখা আসবে, এটা শরীরে পড়াটাই যায়, ঠিক না? মানে উনি থাকবেন না, কি একটা অবস্থা করছে। এই সমস্ত গন্ড পীরের দরবারে দেখার জন্য যাবেন না, আপনাকে টাকা দিয়ে নিবে, দোস্ত যাওয়ার টাকা আমার, আসার টাকা আমার, এবার খাবি তুই ফ্রি। তো ওখানে যাওয়ার পরে যে আপনার তবারক খাওয়া, এই তবারকের মধ্যে পঞ্চরস দিয়ে মনে করেন যে প্রসাব, পায়খানা, বীর্য, হায়েজের রক্ত ইত্যাদি 5টা এটা নাপাক রক্ত দিয়ে কুফরি কালাম পরে ফু দিয়ে এটা সমস্ত তবারকের মধ্যে মিশায় দেয়। এটা খাওয়ার পরে যে খা তার নিজের বাবারে ভুললে যা, দয়াল বাবারে ভুলে না। আপনি যতই ওয়াজ করেন এরা কিন্তু ফিরবে না। মানে আল্লাহ খাস রহমত ছাড়া কোনো ব্যক্তি ফিরার মানে কোনো সম্ভাবনাই নাই। আপনি যাই কিছু কোন বাবা ওর সব কথা কোন, ঠিক কিনা? আর যত বাবা মরে সকল বাবার মাজার হলো রাস্তার সাইডে, দূরেও দেয় না, কারণ হলো রাস্তার মধ্যে গাড়ি থামে, মানুষের টেহা দেওয়ার যাবে, এই দূরে মানুষ এই পাগলা কামড়াই করতেছে। এই জন্য সকল বাবার মাজার কি রাস্তার সাইডে। সারা দিন খালি বিড়ি খা, গাঞ্জা খা, নামাজ কালামের খবর নাই, মাথার মধ্যে ইয়া লম্বা জ্বর, গায়ে দিছে সালার জ্বর, হাতে নিচে বাংলা পথ, জনগণের টেয়া খাওয়ার লাগে ফেরেশ তারা বাতিজার ফুক খালে কবরে পৌঁছে দিমু সব। কতক্ষণ ঠিক ঠিক না? বাবার নামে মাজার করে, খাজার নামে মাজার করে, দেখাই যারা খাজার শান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাইটা। ঠিক এ যারা আসতে কবার ওই দলে, ঠিক কিনা? জুড়ে দাড়ি টুপি নাই কো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। ঠিক কিনা? মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তোদের ঈমান, দিনে করে ভন্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ঠিক কিনা? ভন্ডামি ছাড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, তাহলে মুক্তি পাওয়া যাবে। আর কিয়ামতের ময়দানে নবীর সুন্নাত যারা তরক করে, আল্লাহ পাকের ফরজ বিধান যারা ফরজকে তরক করে, নামাজ তরক করে, পর্দা তরক করে, এদের জন্য কিয়ামতের ময়দানে জান্নাত। জান্নাত অত সহজ না, মামুর বাড়ির ওয়ারিশ না। এই জন্য আল্লাহ বলেন জান্নাতে যাইতে চাইলে 1 নাম্বার তোমার ঈমান লাগবে, 2 নাম্বার তোমার নেক আমল লাগবে। ঈমান যত মজবুত হবে, আমলের কারণে ঈমানের মান তত বেড়ে যাবে। কিয়ামতের ময়দানে মজবুত ঈমানওয়ালা আল্লাহর রহমতে খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা এই 2টা কাজ করে, আল্লাহ পাক তো কিয়ামতের ময়দানে জান্নাত দিবেনই, এবং দুনিয়ার জমিনেও তাদেরকে আল্লাহ বাদশাহী জীবন দান করেন। সুবহানাল্লাহ। এটা নারীও হতে পারে, পুরুষও হতে পারে। যেমন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এই পর্যায়ের একজন আলেম ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন। আল্লাহর কাছে তিনি এমনই কবুল হয়েছেন, তার জবানের মাধ্যমে সাধারণ কোনো কথাও যদি বলতেন সেটাও আল্লাহ কবুল করতেন। সুবহানাল্লাহ। এই বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বাড়ি থেকে বের হয়েছেন সফরে বের হওয়ার কারণে দুপুরের রোদ্রে, প্রখর রোদ্রের কারণে মরুভূমিতে তার ক্ষুধাও যেমন লাগছে, পিপাসাও তেমন। ভাবতে লাগলেন রাস্তার পাশে যদি কোনো গাছ পাওয়া যায় তো সেখানে একটু বিশ্রাম নিতাম। কিছু দূর যাওয়ার পরে একটা গাছ পাইলেন, গাছের নিচে বসলেন। বসার পরে ওই গাছের মধ্যে অনেক পাখি ছিল, কিচিরি মিচিরি করতেছে। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যেহেতু আল্লাহ ওয়ালা, আমরা শুধু কিচির মিচির শুনি, কিন্তু আল্লাহ ওয়ালা তাদের অন্তরের চক্ষু দিয়ে ওই পাখির তাসবিহ শুনতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তুসাব্বিহু লাহু সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, পৃথিবীর জমিনে যত কিছু আছে সকল বস্তুই আল্লাহ পাকের জিকির করে, এক এক বস্তুর ভাষা এক এক রকম। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না, সেই ক্ষমতা তোমাদের দেওয়া হয় নাই। তো বায়েজিদ বুস্তামি তন্ময় হয়ে দেখতেছিলেন পাখির জিকির। হঠাৎ করে একটা পাখি 20টা ছেড়ে দিয়েছে, মানে পায়খানা করে দিচ্ছে। হঠাৎ করে সেই পায়খানাটা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গায়ে পড়ছে। এবার বলেন সুন্দর কাপড় পরে আপনি যদি
শ্বশুর বাড়ি যাইতে থাকেন, রাস্তার মধ্যে এমন অঘটন যদি ঘটে যায় তাহলে তো খুশি লাগার কথা, ঠিক কিনা? খুশি লাগবে না। মানুষ হিসেবে রাগ ঠিকই উঠবে। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির এরকম রাগ উঠছে। রাগ উঠার পরে মুখ ফসকে, ওনার ইচ্ছা ছিল না, তারপরেও তিনি বলে ফেলছেন, তুই আমার গায়ের মধ্যে পায়খানা করবি, তোর তো মরণ দরকার। মানে এই কথা বলতে দেরি পাখি ময়ূরে করতে দেরি হয়নি। সুবহানাল্লাহ। উনি আফসোস করতে লাগলেন, আরে আমি তো এমনি বলছি, কিন্তু আল্লাহ পাক পাখির মাইরি ফেলাইল। কারণ কি, দুনিয়ার জমিনে যারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ পাকের পছন্দের যারা হয়, এরা মুখে যা বলে আল্লাহ তাই করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের পাকের মধ্যে বলেন, পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে যাদের সমাজের কোনো মূল্য নাই, সমাজের মানুষ তাকে দাম দেয় না, দেখলে সালাম দেয় না, বড় কোনো দাওয়াতে তাকে দাওয়াতও দেয় না, তার কথার মূল্যায়ন তেমন করে না, বড় মজলিসে তার কথার কোনো দাম নাই। কিন্তু এই ব্যক্তি আল্লাহর কাছে গোপনে গোপনে আমলে এত প্রিয়, ঈমান এবং আমলের বদৌলতে আল্লাহর কাছে তিনি এত প্রিয় হয়ে যান। নবীজি বলেন, সে যদি কসম খায়, আল্লাহ বলেন তার কসম পুরা করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে তো কেউ চাপ দিয়ে কোনো কিছু করাতে পারবে না। আল্লাহ বলেন, সে যেহেতু আমার প্রিয়, সে যদি কোনো কাজের কসম খায়, এটা কাজটা করে দেওয়ার জন্য আমি আল্লাহ নিজের উপর এই বিষয়টাকে ওয়াজিব করে নিই। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এরকম মাপের একজন আলেম ছিলেন, এরকম মাপের একজন বুজুর্গ ছিলেন। তো আমি তো এমনি বলেছি, আর পাখি আল্লাহ মেরে ফেললো, আচ্ছা যাই হোক, যেটা হয়েছে তো হয়েছে, যেটা হয়ে গেছে সেটা তার ফেরত আসবে না। কথা কোন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বিশ্রাম নিয়ে আবার পথ রওনা দিয়েছেন। রৌদ্রের তাপ তখনও আছে, পিপাসা ক্ষুধা আগে থেকেই আছে। তো বেশ কিছু দূর যাওয়ার পরে 14-15 মাইল মোটামুটি চলে গেছে। আগে তো হেঁটেই যাইতে হইতো, গাড়ি ঘোড়া কেমন ছিল না। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কিছুদিন যাওয়ার পরে দেখলেন একজন মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বোরকায় ঢাকা, কলসের মধ্যে পানি নিয়ে তার গন্তব্যের দিকে যাচ্ছে, বাড়ির দিকে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, যাক, পানি যখন পাওয়া গেছে, অন্তত পিপাসাটা মিটুক, কিছুটা হলেও শরীরটা শান্ত হবে, ঠিক কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, মা, আমি মুসাফির, দূর থেকে এসেছি, বড্ড পানির পিপাসা, ক্ষুধা তো আছে। তুমি যেহেতু পানি নিয়ে তোমার বাড়ির দিকে যাচ্ছ, মেহেরবানি করে আমাকে এক গ্লাস পানি দাও, খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করি। তোমার জন্য দোয়া করব, কিয়ামতের ময়দানে আল্লাহ এই ওসিলায় হতে পারে তোমাকে জান্নাত দিবেন। তোমাকে জান্নাত দিবেন এই ওসিলায় হইতো। কারণ হাদিসের মধ্যে আছে, জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার জন্য লাইনে দাঁড়াবে, জাহান্নামীদের লাইন হবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে। দেখা যাবে অনেক জান্নাতি এমন হবে জাহান্নামীদের পরিচিত। দেখবেন অনেক ছাত্র ভাইরা স্কুল, কলেজে, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ে একই রুমের মধ্যে 10-12 জন থাকে। দেখা যায় এর মধ্যে থেকে 2-3 জন পাগড়ি পরে, পাঞ্জাবি পরে, মুখে লম্বা দাড়ি, এরা আজান হলেই মসজিদে যায়, আর বাকিরা শুধু মোবাইল টিপে আছে না নাই। এরা যখন জাহান্নামে যাবে, আর সাথীরা যারা নামাজ পড়েছে জান্নাতের দিকে যাবে, তখন এরা দেখেই চিনে ফেলবে, উনি তো আমার সাথী, উনি তো অমুক, উনি তো তমুক, এইভাবে চিনে ফেলবে সবাই সবাইকে। তো একজন ব্যক্তি জান্নাতে একজন ব্যক্তির কাছে দৌড়ায় যাবে, জাহান্নামের কাতার থেকে দৌড়াইয়া জান্নাতীদের কাতারে গিয়ে ওই ব্যক্তিকে বলবে, নবীজি বলেন, যাওয়ার পরে লোকটা বলবে, আমা তারিফুনি, ভাই তুমি আমাকে চিনো কিনা? জান্নাতি ব্যক্তি বলবে, না না, তোমার চেহারা তো আমার মনে পড়ে না, তুমি কে? এই লোকটা তখন বলবে, আপনি মনে করে দেখেন, অমুক দিন অমুক জায়গায় আপনার বড্ড পানির পিপাসা হয়েছিল, পানির পিপাসায় ছটফট করতেছিলেন, আমার কাছে পানি চেয়েছিলেন, আমি সাকাইতুকা শারবাতান, ওই দিন আপনাকে পানি পান করে উপকার করেছিলাম, মনে পড়েনি? জান্নাতি ব্যক্তি বলবে, ভাই
ভাই, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওই দিন যদি তুমি পানি আমাকে পান না করাইতা, পানির পিপাসার কারণে আমার বড় কষ্ট হইতো। বলো আজ তোমার সমস্যা কি? জাহান্নামী ব্যক্তি বলবে, ভাই সমস্যার তো কোনো সীমানা নাই, আমি তো জাহান্নামের কাতারে দাঁড়িয়েছি, একটু পরে জাহান্নামে যেতে হবে। কিন্তু দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি, জান্নাতের টিকিট যাদের লেগে যাবে, জান্নাতি যারা হয়ে যাবে, এরা আল্লাহর কাছে যা চাবে, চাইতে দেরি হবে কিন্তু পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে তুমি অনেক কিছু করতে চেয়েছিলে, শক্তি ছিল, সামর্থ্য ছিল, কোনো বাধা ছিল না, এরপরেও সেই কাজ করো নাই, আমি আল্লাহ নিষেধ করছি। এই জন্য অনেকে আছে না, মোবাইল চালা, অনেক গুনাহ করে, আবার অনেকেই মোবাইল চালা, এই মোবাইল দিয়ে তার প্রয়োজনীয় কাজ করে, গুনার কাজ করে না। কেন? কেউ যেখানে না দেখে সেখানে দেখে কে? আল্লাহ। যেরকম সেখানে কে দেখে? আল্লাহ। সব জায়গায়, সর্বক্ষণে, সর্বহালতে আমাদেরকে দেখেন কে? আল্লাহ। স্কুলের ছাত্র ভাইয়েরা এটাকেই বলে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমারে দেখতেছে। কথা কোন ঠিক কিনা? দরজা জানালা সব বন্ধ, বাতাস যাওয়াও বন্ধ, এরকম একটা অবস্থা হয়ে যায়, ঠিক কিনা? এরপরে মোবাইলে ছেলে মেয়ে যা খুশি তাই করে, মনে করে কেউ মনে হয় দেখতেছে না, অথচ ওয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। আর দয়ার কথা কি বলবেন? বলেন, দুনিয়ার জমিনে যে পাপ করে কোন মানুষের সাথে যদি কেউ অন্যায় কাজ করে, ওই মানুষটার সাথে সাথে তার কাছ থেকে তাকে বহিষ্কার করে দেয়। আর যদি বড় অপরাধ করে পালিয়ে যায়, তখন মালিক তাকে খুঁজতে থাকে শাস্তি দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অপরাধীদেরকে মানুষ খুঁজে শাস্তি দেওয়ার জন্য। আর আমি আপনি আল্লাহর কাছে যে অপরাধ করেছি, এই অপরাধের আসামি আমরা, আল্লাহ আমাদেরকে খুঁজেন শাস্তি দেওয়ার জন্য না, মাফ করে দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন, আপনি ঘরের ভিতরে এমন অপকর্ম করতেছেন যে অপকর্ম অবস্থায় মরবেন তো জাহান্নামে যাবেন। কারণ গুনাহ যখন করে, গুনাহের সময় রহমতের ফেরেশতা থাকে না, ফেরেশতারা চলে যায়। ওই গুনাহ অবস্থায় যদি মৃত্যু হয়, নাউজুবিল্লাহ, এই সময় তার ঈমান নসিব হবে না। এইরকম জটিল কঠিন মুহূর্তের মধ্যেও আপনি যে সময় আল্লাহর সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করতেছেন, আল্লাহ পাকের হুকুম আপনি মানতেছেন না, এই সময়ে আল্লাহ জানালা লাগাই দিয়েছেন, দরজা লাগাই দিয়েছেন। এই জানালার দরজার ফাঁকে দিয়ে আল্লাহ রহমতের বাতাস ঢুকায় দেন আপনাকে বাঁচায় রাখার জন্য। ওই আল্লাহ কি 5 ওয়াক্ত নামাজে আপনাকে মসজিদে হাজির চান না? কথা বলেন। ওই আল্লাহ যে আল্লাহ সব দিয়েছেন, এই যে নিঃশ্বাস ছাড়লাম, নিঃশ্বাস যদি কেউ চাচা আর হান দিলাম না, তাহলে শেষ খেলা। কথা বলেন ঠিক? নিঃশ্বাস ছাড়লাম আর বাইরে হইল না, তাহলে কি খেলা শেষ। 5 মিনিট যদি বিশ্বের বাতাস আল্লাহ বন্ধ করে দেয়, পৃথিবীর জমিনে কোনো একটা প্রাণী বাঁচতে পারবে না। এত অপরাধ করার পরেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখলেন। সূর্য ঠিক মতোই আলো দিচ্ছে, চন্দ্র ঠিক মতোই উঠতেছে, আলো বাতাস ঠিকই আছে। আমি নামাজও পড়ি না, সুদ ঘুষের উপর মানুষ, পৃথিবীর মানুষ 6 লাখ হয়ে গেছে সুদ ঘুষের মধ্যে, এরপরেও ওর ক্ষেতের মধ্যে দান ওইরকমই হয়। 5 ওয়াক্ত নামাজের ক্ষেতেও দান যেমন হয়। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, এত অপরাধ করার পরেও আল্লাহ এত নিয়ামত আমাকে দেই কেন? এর 1 নাম্বার জবাব হচ্ছে, দেখি আমার বান্দা কোন সময় ভুল বুঝে যদি বলে আল্লাহ মানে ক্ষমা চাবে, এর আগেই আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও যেহেতু আমাকে আল্লাহ বলে ডেকেছে, ও যেহেতু বুঝতে পেরেছে তার একটা রব আছে, ও আমার কাছে এখন ক্ষমা চাবে, ফেরেশতা আমাকে ক্ষমা করে দাও, এই কথা বলার আগেই তার আমলনামা থেকে সমস্ত গুনাহ মুছে দাও। সুবহানাল্লাহ। এই আল্লাহকে রেখে আমরা কোথায় চলতেছি বলেন? এই জন্য আমার ভাইরা, বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওরকম মাপের আল্লাহওয়ালা ছিলেন। উনি মুখের মাধ্যমে কোনো কথা বললে সেটা আল্লাহ কবুল করতেন। আমরাও যদি ঈমানের হালতে নেক আমল করি, সেই ক্ষমতা বাদশাহী জিন্দেগি আল্লাহ দুনিয়াতে আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। বাইজিদ মুস্তামি বললেন, মা 1 গ্লাস পানি দাও, পানির বড্ড পিপাসা।
কিয়ামতের ময়দানে হতে পারে এটা তোমার জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। তো ওই জাহান্নামী ব্যক্তি যখন জান্নাতি ব্যক্তিকে বলবে, ভাই অমুক দিন অমুক সময় আমি তোমাকে পানি পান করাইছিলাম, দুনিয়ার জমিনে তোমার উপকার করেছিলাম, একরাম করেছিলাম, আজ বিপদে পড়ে গেছি, তোমরা যা বলবা আল্লাহ তাই কবুল করবে, তোমরা যা চাইবা আল্লাহ তাই দিবেন, মেহেরবানি করে আমার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্ত করে তোমার সাথে আমাকে জান্নাত দান করে। আল্লাহ ওয়ালা জান্নাতি ব্যক্তিকে এক গ্লাস পানি পান করানোর কারণে আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তির জন্য দোয়া করবে, মালিক দুনিয়ার জমিনে এই ব্যক্তি আমাকে পানি পান করায় উপকার করেছিল, আজ সেই উপকারের প্রতিদান দিতে চাই, মালিক মেহেরবানি করে তুমি তাকে মাফ করে দাও। জান্নাতি ব্যক্তি তার জন্য ক্ষমা চাইতে দেরি, তাকে মাফ করে জান্নাত দিতে আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলেন আরেক ব্যক্তি গিয়ে বলবে আমা তাআরিফুনি, উনিও বলবেন আমি তো তোমার চিনতেছি না। বলে শুনেন, মনে করে দেখেন অমুক এলাকায় আপনার উলামায়ে কেরামের সাথে তাবলীগে গিয়েছিলেন, এলাকার মধ্যে কোনো কল ছিল না, পুকুর থেকে পানি নিতে হতো, মসজিদের সামনে কোনো পুকুর ছিল না, আপনার হাত গোটানি দেখে বুঝছিলাম নামাজ পড়বেন কিন্তু পানি নাই, আমি পাশের বাড়ি থেকে এক বদনা পানি এনে দিছিলাম, আপনি ওযু করে নামাজ পড়ছেন, আপনি আজকে জান্নাতে যাইছেন, আমি তো বিপদে পড়ছি, ওই দিন একরাম করছিলাম, আজকে আপনি একরাম করবেন, নইলে ওই এক বদনা পানি দিয়ে এরপরে জান্নাতে যান। তো জান্নাতি ব্যক্তি বলবে ওটাই কি দুনিয়ার গুলিস্তান পাইছস নাকি, তুই পানি চাইলি বদনা কিনে পানি দিয়ে দিলাম, এরকম নাকি? তো আখিরাত, ওই তার দোয়া করেন, আপনাদের দোয়া তো আল্লাহ কবুল করবেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তোমরা যা চাবা চাইতে দেরি হবে কিন্তু পাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই ব্যক্তি নবী জীবনে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওর যে পানি দিয়ে অমুক সময় অমুক ওয়াক্তে নামাজ পড়ছি, আল্লাহ মেহেরবানি করে একটু মাফ করে জান্নাত দিয়ে দাও, আল্লাহ কেউ দেরি নাই, লয়ে যা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। এইজন্য আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকলে কিয়ামতের ময়দানে মুক্তির একটা ওসিলা হবে। আর যদি আলেম ওলামাদেরকে বাস দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তাহলে মুতালা বাস নিয়ে প্রস্তুত থাকেন, মরার পরে বাস কারে দিব সারে দিব হেই বুঝবো, কথা কোন ঠিক কিনা? বাংলায় কোন দরকার নাই। ওলামায়ে কেরাম এলাকার জন্য দেশের জন্য রহমত স্বরূপ। নবীজি এটা আপনারা স্বীকার করলেও না করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের ওলামায়ে কেরাম শুধু আমার না, সমস্ত নবী রাসূলদের ওয়ারিস হচ্ছে, ইলমের ওয়ারিস হচ্ছে আমার উম্মতের সকল উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবী বানাই গেছেন, করার কিছু নাই, হিংসিমি করলেও লাভ নাই, না করলেও ক্ষতি নেই, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ ওয়ালা যারা এদের সাথে সম্পর্ক রাখলে কিয়ামতের ময়দানে এটা জান্নাতে যাওয়ার উসিলা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন মা আমাকে এক গ্লাস পানি দাও, এটা তোমার মুক্তির উসিলা হতে পারে, আমি বড় পিপাসার্থ। মহিলা ডাক দিয়ে বলেন আল্লাহর ওলি আপনি ভালো করে শুনে রাখেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি পানি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু পথিমধ্যে কেউ যদি পানি চায় তাকে দিতে হবে, এই অর্ডার আমি আমার স্বামীর কাছে পাই নাই। সুবহানাল্লাহ। এই কথাটা যদি আমাদের নারী সমাজ মনে রাখে, তাহলে স্বামীর সংসারের অর্ধেক ঝগড়া বিবাদ এই আমলের কারণে কমে যাবে। কথা বল ঠিক কিনা? ঠিক। যে আমি আমার স্বামীর কাছ থেকে পানি নেওয়ার অনুমতি নিয়ে আসছি, কারোর পিপাসা হলে পানি চাইলে পানি দেব, এই অনুমতি আমার স্বামী আমার দিছেও না, আর আমি চাই নিয়ে আসছিও না, সুতরাং এক গ্লাস না, এক গ্লাস এক ফোঁটা পানি দিতাম না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের যে সমস্ত দায়িত্ব, এই দায়িত্বগুলির মধ্যে অন্যতম একটা দায়িত্ব হচ্ছে স্বামীর সংসারের প্রত্যেক ধন সম্পদের হেফাজত করা, টাকা হোক, পয়সা হোক, স্বর্ণ হোক, চাঁদি হোক, জায়গা জমি হোক, এগুলো সংরক্ষণ করা মহিলাদের উপর জরুরি। স্বামীর হুকুম ছাড়া ফকিরকে ভিক্ষা দেওয়াও মহিলাদেরকে শরীয়তে অনুমোদন করে না। খালি মাঝে মধ্যে কিছু টাকা পয়সা না জানে বাপের বাড়ি দিলে এটা যায়, ঠিক না? কথা বল না করে। এক সপ্তাহের বাজার করছেন 2 দিন পরে শেষ, আরে এক সপ্তাহের বাজার করলাম 2 দিন পরে শেষ, কারণটা কি? এগুলো যাই কই। তো বড় ছেলে আসলে একটা 7-8 বছরের ডাক দিছে, বাজান একটা কথা কবি, কত কথা তোমার সাথে কইলাম, বলি যে এক সপ্তাহের বাজার করি 2-3 দিনে যায় না, এলে যাই কই। ছেলেকে কইতাম না, আমার কপালে বিপদ হবো।
বুঝেন নাই? ছেলে বলতে কইতাম না আমার বাবার বিপদ হবো, কই না তোর মজা কিনে দিয়ে রাখো, এগুলো কি কই তাহলে সাইকেল কিনে দিলে কম। বলে হ্যাঁ ঠিক আছে সাইকেল কিনে দেবে, যা এখানে কি করবো ক। কলে যে বাজার আলু যা আছে পেঁয়াজ রসুন আছে না, মাঝে মধ্যে আম্মা ব্যাগের মধ্যে বইরে আমারে দে, আমি ওই নানুর বাড়ি দিয়ে আহি, এটা কইতে না করছে, তোমারও কইলাম না। এটা তো জায়েজ, কথা বল না করে জায়েজ, মুস্তাহাব, ওয়াজিব। তাহলে বলেন এই যে স্বামীর মালের হেফাজত করা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে মহিলাকে, তুমি তোমার স্বামীর ধন সম্পদে কি করবা? হেফাজত করবা। তো ভিক্ষা দেওয়া যদি শরীয়তে অনুমোদন না দেয়, তাহলে বিদেশ থেকে যে এত কষ্ট করে টাকা পয়সা পাঠা, এই টাকা পয়সা দিয়ে যে বেরিয়ে আরেক জোতে লাইন করে, এটা তো জায়েজ। হ্যাঁ আমি অনেক দেখছি, আমি যখন যাই অনেক একটা আছে হুজুর বিরাট বিপদে আছি, আমি ভাই আপনি কি বিপদ? এত টাকার মালিক করলে, এত টাকার মালিক হলে কেউ, এটা আমার একটাও না। বলে আমি বিদেশ থাকতাম, টাকা পয়সা যা পাঠাইছি আমি বলে দিছি আমার নামে জায়গা সম্পত্তি করো, তো 5-7 বছর পরে আয় দিয়ে ছবি আমার নামে, কিন্তু আমার নামের আগে হের নাম বহানি। কথা বুঝে নিয়ে তাহলে কার নামে জায়গা বাড়ি করছে? বিবির নামে করছে। বিবি তার নিজের নামে ওই জায়গা সম্পত্তি মানে যা কিনছে সব তার নিজের নামে, বিদেশ থেকে আয় দেয়, বিদেশ যাওয়া পাও, কষ্ট করলো মাগনা, বিবির অধীনে তাই ফিরি। বলে হুজুর আমি যা কই এটা কোনো কামায় না, ওর যা কো এটি আমার মনে লাগে, খুব কষ্টে আছি, দোয়া করেন। মনে মনে কই কষ্ট তো তোমার গো, তুমি নিজে অ্যাকাউন্ট করে যাওয়ার পাও নাই, তোমার বাবা মা ছিল না। পৃথিবীর সব মানুষ বেঈমানি করলে বাবা মা সন্তানের সাথে বেঈমানি করে না, কথা কোন ঠিক কিনা? তোমার কর্ম হয়েছে যেমন, ফল হয়েছে তেমন। বিয়ে করছিল, এখন বিয়ে বয়ে দাও, কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার কষ্ট হইতাছে মনে হয়। 27 তারিখের বক্তা 28 তারিখ ওয়াজ করা এটা ঠিক হইতাছে? হ্যাঁ সত্য, কিন্তু খারাপ লাগতেছে না তো? রানিং আছে। আজকের মা বোন তো ঘুমাই গেছে না, জাগ্রত আছে কিছু? আচ্ছা ঘুমাই থাকলে আপনারা পৌঁছাই দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীদের জন্য জান্নাতে যাওয়ার সুন্দর একটা পথ আছে। কি আছে? একটা পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজির একজন বিখ্যাত সাহাবিয়া আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, সকল মহিলা আমাকে আপনার কাছে পাঠাইছে একটা বিষয় জানার জন্য, এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার সঠিক সমাধান দিবেন। নবীজি বলেন ঠিক আছে বলো। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা করে গিয়েছেন, সাহাবা একরামদেরকে নিয়ে নবীজি গল্প করতেছেন, দিনের কথা বলতেছেন। আসমা বিনতে ইয়াজিদ যায় এই প্রস্তাব দিয়েছে। আল্লাহ নবী বলেন বলো কি জানতে চাও? আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, সকল মহিলা যে বিষয়টা জানতে চেয়েছেন সেটা হচ্ছে একই পরিবারের মধ্যে আমরা অনেকেই থাকি, এর মধ্যে পুরুষও থাকে মহিলাও থাকে, কিন্তু আমাদের পুরুষেরা নামাজ গিয়ে মসজিদে আদায় করে। আপনি বলেছেন একাকী নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার 27 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। আমাদের পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়ে, জামাতের সাথে নামাজ পড়ে, মসজিদে ঢোকার সময় 5টা সুন্নাত মানে, বের হওয়ার সময় 5টা সুন্নাত মানে, আসা যাওয়ার পথে মানুষকে সালাম দেয়, মানুষের সাথে মুস্কি হাসে, এর মাধ্যমে সওয়াব পায়। আমরা ঘরের ভিতরে থাকি, ঘরের কাজকর্ম করি, স্বামীর ধন সম্পদের দেখাশোনা করি, স্বামীর সন্তানের খেদমত করি, ওগো আল্লাহ রাসূল এই সওয়াব থেকে আমরা বঞ্চিত। দ্বিতীয়ত যখন জিহাদের সময় হয়, আমাদের পুরুষেরা জিহাদের ময়দানে যায়, জিহাদের ময়দানে শরীক হয়ে নিজের শরীর থেকে রক্ত ঝরায়, আল্লাহ পাকের হুকুম যখন হয় শাহাদাতের পেয়ালা পান করে তারা জান্নাতি হয়ে যায়। আর আপনি বলেছেন জান্নাতে যাওয়ার সহজ পথের মধ্যে অন্যতম পথ হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া। আল্লাহর রাস্তায় শহীদ হইতে দেরি, জান্নাত পাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। ওরা বাহিরে গিয়ে আমল করে, আমরা তো ঘরে থাকি, আমরা তো সে আমল করতে পারি না। এই আমল থেকেও আমরা বঞ্চিত, এই সওয়াব থেকেও বঞ্চিত। এক কথায় পুরুষেরা বাইরে যে সমস্ত নেকের আমল করে, আমরা তো এগুলা করতে পারি না। ওগো আল্লাহর নবী এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমরা ঘরের ভিতরে থেকেও বাহিরে পুরুষেরা নেক আমল করে যে সওয়াব পাই, ওই পরিমাণ সওয়াব যেন আমরা পাইতে পারি। সুবহানাল্লাহ।
মানে নেক আমলের প্রতিযোগিতা, মানে জান্নাতে দ্রুত কিভাবে যাওয়া যাবে, সাহাবিয়ারা এটার প্রতিযোগিতা করতো। আর আমাদের দেশে মা বোনেরাও, আপনাদের এলাকার মা বোনেরা মনে হয় ভালো আছে, অন্যান্য মা বোনেরা মনে করেন এমন হয় মানে কে কার আগে জাহান্নামে যাবে এর প্রতিযোগিতা করে। কথা বল না করে একটা সিম্পল উদাহরণ দিই। মনে করেন আপনি সরকারি চাকরি করেন, আরেক লোক গার্মেন্টস চাকরি করে। গার্মেন্টসে যে চাকরি করে এর বাসার টিভি হলো 32 ইঞ্চি। আপনি যে সরকারি চাকরি করেন আপনার টিভিটা শুরু হয়ে গেছে আর কি হলো 21 ইঞ্চি। এন বউ প্রতিদিন খালি এটা ক্যান ক্যান ভ্যান ভ্যান করে, আছে না নাই? মশার মতো মশা, তুই কামড় দে, তুই কানের মধ্যে বনবন করছ, কামড় সহ্য হয় কিন্তু ভ্যান ভ্যান সহ্য হয় না। কথা কোন ঠিক কিনা? এই মহিলা স্বামীদের কানে কানে বেশি বেশি ভ্যান ভ্যান করে, ওই স্বামী উল্টা চাক্কা ঘুরাই দেয় 1 2 3 1 2 3, বুঝলেন না? হ্যাঁ, সমস্যা যে মহিলা বেশি করে দেখা যায় স্বামীর সাথে তার কি সারা কাটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই দেখা যায় 21 ইঞ্চি টিভিতে বড় হইতেছে না, এটাই প্রতিদিন বলবো। তুমি না সরকারি চাকরি করো, এই চাকরি করে কি লাভ? আরে বেটা গার্মেন্টস চাকরি করে 15,000 বেতন পায় না, এরপরে ওর বাসার টিভি 32 ইঞ্চি। তোমার টিভি আর বড় হয় না কে রে? কথা কোন ঠিক কি? মানে জাহান্নামে যাওয়ার জন্য কি প্রতিযোগিতা চলে? নাউজুবিল্লাহ, জোরে কও। জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতা করা যাবে না। বাদিরু বিল আমাল, হাদিসে নবীজি বলেছেন তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো। দুনিয়ার জমিনে যে যত ঈমানের সাথে নেক আমল করবে কিয়ামতের ময়দানে তত তাড়াতাড়ি জান্নাতে গিয়ে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। তো আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন নেক আমল আছে কিনা, বা এমন কোন নেক আমলের কথা আমাদেরকে বলে দেন যে আমলটা ঘরের ভিতরে করলে বাহিরে পুরুষের নেক আমলের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, এই আসমা বিনতে ইয়াজিদের চেয়ে আরো সুন্দর কোন প্রশ্নকারিনী পৃথিবীর জমিনে দেখছো কিনা? যেহেতু নেক কাজের মধ্যে প্রতিযোগিতা করতে চাই, সওয়াব কিভাবে বেশি অর্জন হবে সেই বিষয়টা জানতে চাই, ওর চেয়ে ভালো প্রশ্নকারিনী আরো কাউকে দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত আসমা বিনতে ইয়াজিদের চেয়ে ভালো কোনো প্রশ্নকারিনী আমরা আমাদের জীবনে দেখি নাই। জোরে করো সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আসমা, তুমি শুনে রাখো, নিজেও আমল করবা আর যারা তোমাকে পাঠিয়েছে তাদের কাছেও এই আমলের কথা পৌঁছায় দিবা। তোমরা যদি ঘরের মধ্যে 2টা আমল করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। আর এই 2টা আমলের কারণে দুনিয়ার জমিনে তোমাদের পুরুষেরা বাহিরে থেকে আমল করে যে সওয়াব পাবে, ঘরের মধ্যে 2টা আমল করলে আল্লাহ ওই পরিমাণের সওয়াব তোমার সওয়াবের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অপেক্ষায় অপেক্ষমান। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জবাব শোনার জন্য তিনিও দাঁড়িয়ে আছেন। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমা, ঘরের ভিতরে তোমরা 2টা কাজ করবা। 1 নাম্বার কাজ হচ্ছে তোমরা তোমাদের স্বামীদের খেদমত করবা। 2য় নাম্বার কাজ হচ্ছে স্বামীর সন্তুষ্টি অর্জন করবা। এই 2টা আমল যদি তোমাদের ভিতরে থাকে, পুরুষেরা বাহিরে আমল করে যে সওয়াব পাবে এই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় ফিরিয়ে দান করবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার স্বামীর খেদমত করবা, 2য় নাম্বার স্বামীর সন্তুষ্টি অর্জন করবা। কেন? অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, পৃথিবীর জমিন থেকে কোন নারী যদি এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে অবস্থায় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, অর্থাৎ বিবি মারা যাবার পর, আল্লাহর নবী বলেন, বিবি মারা যাবার পর স্বামী যদি ডাক দিয়ে বলে, মালিক, আমার বিবি বড় ভালো ছিল, আমার বিবি পর্দায় থাকতো, আমার বিবি আমার খেদমত করত, নামাজের সময় হইলে আমাকে সাজাইয়া, অর্থাৎ গোসলের প্রয়োজন হইলে গোসলের পানি দিত, লঙ্গি গামছা সাবান দিত, গোসল শেষ হওয়ার পরে আমাকে সুন্দর করে মুইসা দিয়া আমাকে কাপড় চোপড় পরাইয়া মসজিদে পাঠাইয়া দিত জামাতে নামাজ পড়ার জন্য। আর বিবি ঘরের কোনায় নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাইতো। আমার বিবি বড় ভালো ছিল রে আল্লাহ, আমার সন্তানের দেখাশোনা করতো,
আমার বর্তমানে অবর্তমানে আমার ঘরের সম্পদ এদিক সেদিক কখনো কোনোদিন করতো না, আমার বিবি পরপুরুষের সাথে কোনোদিন কোনো কথা বলতো না। অর্থাৎ আমি বড়, আমার বিবি বড় ভালো ছিল। আল্লাহ, আমি আমার বিবির উপর সন্তুষ্ট আছি। আরশের মালিক আল্লাহ, তুমিও আমার বিবির উপর সন্তুষ্ট হয়ে যাও। এইভাবে যদি কোনো স্বামী তার বিবির উপর সন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহর নবী বলেন দাখালাতিল জান্নাহ, মরার পরে ওই বিবি খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো স্বামীর খেদমত, স্বামীর সন্তুষ্টি, এই দুইটা অর্জন করলে স্বামী খুশি, আর স্বামীর খুশিতে আল্লাহ খুশি। আল্লাহ যার উপর খুশি তার জন্য জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এখন কথা হইল খেদমত আর কি কইলাম, সন্তুষ্টি অর্জন করা, দুইটা কিন্তু এক জিনিস না। স্বামীর খেদমত করা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা, দুইটা পুরাটাই ভিন্ন জিনিস। উদাহরণ দিলেই বুঝবেন। যেমন আপনার পা ব্যথা করতেছে, কথার কথা, কাজ কাম করছেন, বিবি যদি পাও টিপে দেয় আর মনে মনে বা বাস্তবে খুশি হয়, মজার মজা আলাপ করতেছে, হ্যাঁ যে তোমার আমার বিয়ে দিয়ে কিন্তু ডাল রেখে মজাই ছিল, তো পুরা তোমার আম্মা ওই দিন যে গুস্ত তরকারি আর মজা হয়েছিল তোর মনে নাই? বুঝুন নাই, মানে খুশিতে পোলাবান তো 5 বছর ঘুরে আগে কথা আমার গুস্ত তরকারি ভালো হয়েছিল। তাহলে যদি বিবি খুশি থাকে আর পাও টিপে দেয়, এদের মজা এক ধরনের। আর যদি পাও টিপে আর মরাটা কি আমার কামটা করছে, আধা ঘন্টাতে পাও টিপতেছি, কয় না যখন একটু বাদ দে, আর এটা পাও হইলো, এটা কি টিপবো? আচ্ছা, এরকম যদি করে আর পাও টিপে, তাহলে বিরাট খুশি লাগবো না আপনি? হ্যাঁ, না বলে হই বিনা আপনি মেরে ফেলাইতেন বাইরে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে সন্তুষ্টি এক জিনিস, খেদমত আরেক জিনিস। যেমন আপনি শ্বশুর বাড়ি গেছেন, যাওয়ার পরে এই মাছ ভর্তা বাজি টাজি মোটামুটি কিছু জোগাই আপনার খাবার দিছে, শ্বশুর শাশুড়ি আইসা বলে বাবা আসলে চেষ্টা করছি পারিনি তো, সকালে বাজার নাই, বিকালে বাজার থেকে মাছ গুলো কিনে আনো, বাবা তুমি এখন কষ্ট করে খাইলাও, কি করবা, নিজের বাপ মায় খাওয়াইলে খাইতা না, খাও। এবার আপনি বলেন আলু ভর্তার মধ্যে পোলাওয়ের স্বাদ লাগবে, কথা বলতে গেলে না বিয়ে শাদী করছেন নাকি এমনি পোলাও নিছে? তাহলে শ্বশুর শাশুড়ি যদি খুশি থাকে তাহলে দেখবেন আলু ভর্তা খাইতেও মজা লাগবে। কেন? শ্বশুর শাশুড়ি খুশি, সন্তুষ্ট। আর মনে করেন এই পোলাও দিছে, কুরমা দিছে, মাছ ভাজি দিছে, মাছের ভর্তা দিছে, এই তারিকিনা মাছ দিছে, চান্দা মাছ দিছে, খয়লা মাছ দিছে, পুঁটি মাছ দিছে, ট্যাংরা মাছ দিছে, বোয়াল দিছে, পাবদা দিছে, টেলা ঢালা সব দিছে। হ্যাঁ, মনে করেন 20 পদের খাওয়ান দিছে। আপনি তো খাওয়ান ভাই বুঝে আল্লাহ যা করে কিয়ামত পর্যন্ত আছে খামো। এরপরে শ্বশুর উঠান থেকে বলতেছে আল্লাহ জামাই একটা মিলাইছ, কোন সংক্রম বুঝে না, মন চালি আয় পড়ে, জানে না সংসারে হানো বাপ। এখন আপনার বাপ মজা লাগতো না ফুলাও, তখন না কেন মজা লাগবে না গেলে, মানে শ্বশুর ওই কথা কওয়ার কারণে কি আপনার গুস্তের স্বাদ কমে গেছে? কমছে তো না, তারপরে মজা লাগবো লাগতো না কেন? রুচি গেলে গেলে শ্বশুর কি ডাক্তার যে রুচি লেগে গেছে গা, সে একদিন খাওয়াইছে? হ্যাঁ, এই বুঝতেছেন? তাহলে সন্তুষ্টি আর খেদমত, আপনি জামাই খেদমত যা লাগে সব দিয়ে করছে, কিন্তু শ্বশুর খুশি না। এখন দেখবেন মুরগির রান কামড় দিলে কেমন ধরে পান্তা ভাত মনে হলো বন ছাড়া, কথা কোন ঠিক কিনা? তো সুতরাং স্বামীর খেদমত আর সন্তুষ্টি দুটো কিন্তু কি ভিন্ন জিনিস। বিবি সন্তুষ্ট চিত্তে আপনার খেদমত করতেছে নাকি নারাজ হয়ে খেদমত করতেছে, এটা কিন্তু আপনি দেখলেই, চেহারা দেখলেই বুঝতে পারবেন। যদি মুখটা খুশি খুশি থাকে তাহলে সে মনে করেন খুশি। আপনি শার্ট প্যান্ট বান্ধব দিলেন দেওয়ার জন্য, বিবি খুব খুশি। আমার যেমন একদিন আমার বুলার মায়ে কইতেছে, বলে স্বামীর কাপড় ধুয়ে দিলে বলে 20,000 নেকি হয়, আমি তো তোমার কাপড়ে ঠিক মতো ধোয়ার হয় না। আমি মনে মনে করি আল্লাহ এই সমস্ত মাছ আর বেশি করে পরে না কেন, কথা কোন ঠিক কিনা? তাহলে সন্তুষ্টি আর খেদমত দুটো কিনা এক জিনিস, এটা কঠিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বামীর সন্তুষ্টি এবং খুশি নিয়ে যদি তোমরা মরতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে পুরুষরা বাহিরের কাজ করে যে পরিমাণ সওয়াব পাবে এই পরিমাণ সওয়াব তোমাকে ফিরিয়ে দান করা হবে, আর স্বামীর খুশিতে মরার পরে তুমি খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মহিলারা আপনি অন্যের জন্য যতটুকু সাজে স্বামীর জন্য ততটুকু সাজে না, কথা বল না কেন? সাজে না। অন্যের সাথে যেভাবে মিষ্টি ভাষায় কথা বলে
স্বামীর সাথে কিন্তু এটা আপনাদের এলাকার মহিলারা ভালো আছে, হুজুরের বিরতি কি শুরু করে দিল, এটা ওয়াজ। জি, এটাই ওয়াজ। আপনাদের জান্নাতে যাওয়ার জন্য এটা সর্বোত্তম ওয়াজ। কথা বল ঠিক কিনা? মনে করেন স্কুল জীবনে ওই যে তার বয়ফ্রেন্ড ছিল, কথা ছিল, রক্ষা করতে পারে নাই, বুঝেন নাই, আরেক জায়গায় বিয়ে হয়ে গেছিল, হঠাৎ করে বেড়াতে আসছে, এই দেড় টাকা দিয়েছে, বুঝেন নাই, তো এমন ভাবে কথা বলতেছে, এতদিন পরে আমার কথা মনে পড়লো, আচ্ছা ঠিক আছে আসো বসো, তেমন কিছু বাসায় নেই, যা আছে খাওয়ার ছাড়া কিন্তু যাইতে পারবো না। বলে আরে না, 5 বছরের চেষ্টা তোমার দেখার লাগে, তোমার দেখছি আমার সব শেষ, আর লাগতো না, আমার এত যদি আদর করা মন থাকতো। কথা কোন ঠিক কিনা? ওই যার পর নাই, মানে এত বিনয়, এত নম্র, মানে ভাষা এত মধুর করে কইতাছে, মনে হইতেছে কথা রাজাকে মধু করতেছে। কথা কোন ঠিক কিনা? আর স্বামী যদি বলে এই এক গ্লাস পানি এবো, বাইরে থেকে আসছি, ওই পানি হবো না হবো জানে না, পাকের ঘরে গ্লাস আছে, কলস আছে, যত মন চায় নিয়ে খাও, দেখতেছো না একটু সিরিয়াল দেখতেছি, মানে আমার কোনো ভালো কিন্তু দেখতে পারো না, এই আছে না নাই? আবার এই জন্য শুধু মহিলারা দোষী এরকম না, আমাদেরও দোষ আছে। এটা হইলো অনেক টাকা দেখে বিয়ে করছেন, বাড়ি দেখে বিয়ে করছেন, হ্যাঁ, সম্পদ দেখে বিয়ে করছেন, সুন্দরী দেখে বিয়ে করছেন, কিন্তু বিয়ের আগে তো খুঁজেন নাই বউরা আসলে নামাজ পড়ে কিনা, হ্যাঁ, বউরা পর্দা করে কিনা, মেয়ের বাবার কামাইটা হালাল না হারাম। কারণ হারাম কামাই করে যদি মেয়েরে খাওয়া, ওই মেয়ের মাধ্যমে আপনি আরাম পাইতেন না। এটা বাংলা কথা, ইংরেজি না, ঠিক কি না? নবীজি বলছেন ফাসফার বিজাতিদ দ্বীন, ধর্মের বিষয়কে প্রাধান্য দিবা। কোন নারী যদি দিনদার হয়, টাকা পয়সা সুন্দরী না হোক, বংশ তেমন ভালো না হোক, ওই মেয়েকে বিয়ে করো। দুনিয়ার জমিনে অশান্তিতে থাকলেও, কষ্টে থাকলেও, মরার পরে আল্লাহ ওই নেককার বিবির ওসিলাই তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা তো নেককার ওরকম দেখে বিয়ে শাদী কেউ করে নাই, ঠিক কি না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারীরা একটা আমলের কারণে বেশি জাহান্নামে যাবে। মেরাজের রজনীতে নবীজি বলেন, বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা ঠিক মাঝামাঝি উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের কষ্ট হইতেছে বুঝতেছি, আমি সারি দেব ইনশাআল্লাহ। তো নবীজি বলেন, উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো। ফাইদা আকসারু আহলিহান নিসা, নবীজি বললেন জাহান্নামের মধ্যে আমি যাদেরকে বেশিরভাগ দেখলাম তারাই হলো নারী। ইয়াকফুরনা, তারা কুফরি করত না শুকরি করত, যার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিয়েছেন। ইলা আয়াকফুরনা বিল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তারা কি আল্লাহর সাথে কুফরি করত, আল্লাহর সাথে নাফরমানি করত, না শুকরি করত কিনা? আল্লাহর নবী বললেন না না, ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান, দুনিয়ার জমিনে ওই সমস্ত নারীরা স্বামীর সাথে না শুকরি করত, স্বামীর ইহসান, স্বামীর দয়াকে তারা অস্বীকার করত, এই কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। কিভাবে? স্বামীর না শুকরি করে, স্বামীর অবদানকে অস্বীকার করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ফাইদা আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, মহিলাদের যে স্বভাবের কারণে বেশি বেশি জাহান্নামে যাবে, এদের একটা স্বভাব হচ্ছে, তুমি যদি 1 যুগ পর্যন্ত তাদের সাথে ভালো ব্যবহার করো, অর্থাৎ 12 বছর পর্যন্ত কাপড় চোপড়ের কোনো অভাব বুঝতে দাও নাই, 12 বছর পর্যন্ত খাওয়ার কোনো অভাব বুঝতে দাও নাই, অসুস্থ হয়ে গেলে চিকিৎসার কোনো অভাব ছিল না, ঘুরতে যেখানে যাইতে চাইছে সেখানেই নিয়ে গেছো, প্রসাদনী যা যখন চেয়েছে তাই দিয়েছো, এইরকম ভাবে 12 বছর তোমার কেটে গেল। হঠাৎ করে তোমার বিবি তোমার কাছে এমন একটা আবেদন করলো যেটা তুমি তৎক্ষণাৎ দিতে পারো নাই, এমন একটা কাজ করার জন্য বললো সেটা তুমি করতে পারো নাই, অথবা এমন একটা জিনিস চাইছে সেটা তুমি দিতে পারো নাই, সাথে সাথে 12 বছরের সমস্ত অবদানকে ভুলে গিয়ে তারা বলবে মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তোমার কাছে তো ভালো বলতে কোনোদিন কোনো জিনিসই পাইলাম না। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এটা নবীজি বলেছেন। আপনি দেখেন, এই যে কিছুদিন আগে পাকিস্তানের একটা বাহার গেছে, অনেক পোলাপান বিষ খায়, 5টা নাই মরছে এটার জন্য। তো এক বিবি স্বামীর তালাক দেয়া বলছে, পত্রিকায় দিছে, পাখি জামা কিনেছে দিতে পারে নাই, স্বামীর তালাক দেয়া বলছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? নাউজুবিল্লাহ। আপনি সব দিয়েছেন, তাহলে একটা পাখি জামা কিনে দেন, আপনি দিতে পারেন নাই, সাথে সাথে বলবে তুমি আমার জীবনে আর কি দিছো, আজকে দিবা, আগে কি দিছো? আছে না নাই? আছে।
শুধু এখানেই শেষ না, এর প্রভাব যে কত জায়গায় পড়বে, মানে চাইছে একটা জিনিস দিতে পারেন নাই, এর প্রভাব পড়বে বাতের বাতিল, ঠেক নাই টুক নাই ঠেক করে ফেলাইতেছে, তরকারি বাতিল ঠেকনা মেরে রাখতেছে, পুলা এখানে সর মারে চামার আলাই আলাইছে, হ্যাঁ, আর মুহের ফোড়র ফোড়র তো আল্লাহর রহমা আছে, পুরা মেশিন গান, কথা বল ঠিক কিনা? এরপরে বলতে থাকবে আমি বিয়ে বই ভুল করছিলাম, আমি দেখে তার সংসার করলাম, উনি সংসার না করলে আমরা সবাই বিধবা থাকতাম, এরকম একটা বাপ, এর কথা বল ঠিক কিনা? আল্লাহ নবী বলেন এক যুগ পর্যন্ত সব চাওয়া তার তুমি পূর্ণ করেছো, হঠাৎ কিছু চাইছো, সে অতীতের সব ভুলে গিয়ে বলবে জীবনে তুমি আমার কিছুই দেও নাই, জীবনে তোমার কোন কথাই শুনছো, তোমার বিয়ে করে আমি বড় লসে হয়ে গেছি, আমি বড় ভুল করছিলাম, ইত্যাদি ইত্যাদি বলতে থাকবে। আল্লাহ নবী বলেন এই নাশকটির কারণে অধিকাংশ নারীরা খোদার জাহান্নামে যাবে, জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো শরীয়তের বিধান আপনাদের জন্য কিছু, আমাদের জন্য কিছু, শরীয়তের গণ্ডির ভিতরে থাকলে আপনারা জান্নাতে যাবেন, আমরাও জান্নাতে যাব, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য নবীজি বলেছেন স্বামীর সন্তুষ্টি নিয়ে স্বামীর খেদমত করে যদি মরতে পারো, আর মরার সময় স্বামী যদি খুশি থাকে, দাখালাতিল জান্নাহ, ওই নারী খোদার জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। ওই মহিলা বলতেছে আমি তো আমার স্বামীর হুকুম মানি, আমি আমার স্বামীরে ফলো করি, আমার স্বামী যদি বলতো কেউ পানি ছেড়ে দিবা তাহলে দিতাম, যেহেতু বলে নাই, অনুমতি নেই নাই, এই পানি আপনাদের দিতে পারতাম না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির রাগ মনে হয় পানি আছে আমি পাই না, এটা আরেকটি ভেজাল না? দেখবেন ক্ষুধা লাগছে, খানার ব্যবস্থা নাই, গন্ডা যাইতেছে, কোনো কথা নাই, কিন্তু খানা যদি হয়ে যায়, আমি যদি বয়ে তাই কিরম লাগবো, ওখানে দেশ না কেড়ে গন্ডা ব্যাখ্যা করছেন, কোনো সমস্যা নাই। ওদের বলা হয় এই হওয়া বাদশয় বাড়া বাদশয়, কথা কোন ঠিক কিনা? কথা বুঝতেছেন তো? পানি আছে দিবি না কেড়ে, আর এটা এমন কোন মূল্যবান জিনিস না যে 20 টাকা লাগবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন মা তুমি যদি আমাকে পানি না দাও, এমন বদদুয়া দিব তোমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি মরেও যাইতে পারো। তখন ওই মহিলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে নাম ধরে বলতেছেন তুমি জমানার শ্রেষ্ঠ ওলি বাইজিদ বুস্তামি হইতে পারো, এটা কোনো সমস্যা নাই, আর তোমার বদদুয়া তাই মরে যাঙ্গা, বিষয়টা এমনও না, তুমি আমারে ওই গাছের পাখি মনে করিও না। সুবহানাল্লাহ কন্যা বাইজিদ বুস্তামির পানি পিপাসা জাগাত গেছে গা, এই 13-14 মাইল দূরে পাখি মরছে, আর এখন তো আর এই লাইভ ভিডিও কেউ দিছে না, তাহলে এই সংবাদ এই বেড়ির কাছে বসলো কেমনে? আসলে তো বেড়ি নেই, বেড়ার বাপ, মানে যা বাপ ছিলাম কি তা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মহিলার পিছনে পিছনে বাড়ি পর্যন্ত চলে গেলেন। উনি ভাবতে লাগলেন এই রহস্য আগে উদ্ঘাটন করতে হবে। এই মহিলা সাধারণ কোন মহিলা না, এই মহিলা নেক আমল ইমানের সাথে করার কারণে এ পর্যন্ত পৌঁছায় দিছে যে সীমানা আমি বাইজিদ বুস্তামিও জানতে পারি না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মহিলা বাড়িতে চলে গেছে, স্বামীকে ডাকতে বলে স্বামী বাইজিদ বুস্তামি শ্রেষ্ঠ আল্লাহর ওলি বাহিরে দাঁড়িয়ে আছেন, আমার কাছে পানি চাইছিল, আপনি তো ভালো করে জানেন আপনার অনুমতি ছাড়া আপনার ঘরের কোনো জিনিস আমি এ পর্যন্ত কোনোদিন এদিক সেদিক করি নাই, এখন আপনার কাছে আসছি গ্লাস দিয়ে পানি নিয়ে বাইজিদ বুস্তামিকে পানি পান করা। মহিলা তো এই খান্নাসি, স্বামী কইতেছে খান্নাসি তুই জানোস বেড়ার শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আর আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করলে তো অবস্থা খারাপ হয়, তুই জানোস না? জানলে হুন্নে ভুল করে গেল দেখে। তো পানি নিয়ে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে দিছে, উনি গ্লাসটা ধরে মুখের কাছে নিয়ে পানি না পান করে হাত থেকে মানে মুখ থেকে গ্লাসটা সরাই বলতেছে বলে হন পাহি মরল 14 মাইল দূরে, তোর বউ জানলো কেমনে? এটা আগে কহ, এরপরে পানি খামো। বলে পানিও খাইতাম না, গিলাসও দিতাম না, বাড়ির সামনে থেকে যাইতাম না। সুবহানাল্লাহ কই না? সুবহানাল্লাহ। ওই মহিলার স্বামী ডাক দিয়ে বলে বাইজিদ বুস্তামি আসলে সেই ইতিহাস বলতে গেলে অনেক লম্বা কথা, আমাকে তুমি যে অবস্থায় দেখতেছ, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে সুন্নতি দাড়ি, গায়ে লম্বা জামা, এটা আমার এক সময় ছিল না, ওই বিবির কারণে আল্লাহ আমাকে এই পর্যন্ত পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বললেন তাহলে কয় ইতিহাস বলো আমার সামনে। ওই লোকটা বলতে লাগলো শোনাও, আমার বাবা মা আমাকে বিবাহ করিয়ে দিয়েছে, আমার বিবির চেহারা তেমন ভালো না, যার কারণে বিবির সাথে আমার বনিবনা হইতো না,
আমি সারাদিন ব্যবসা করতাম, টাকা পয়সা যা জমতো, রাত্রিবেলায় মদের দোকানে গিয়ে মদ খাইয়া এরপরে রাত 1টা 2টা 3টার সময় বাড়িতে আসতাম। মনের মধ্যে একটা দুঃখ, মন যেমন চাইলো তেমন বউ পাইলাম না। কিন্তু আমার বিবির চেহারা ভালো না হলেও তার আমল আখলাক তার ইবাদত এত ভালো, আমার বিবি আল্লাহর কাছে সবচেয়ে একজন প্রিয় বান্দি। সুবহানাল্লাহ। আমি মদ খেয়ে আসতাম, আসার পরে দেখতাম হয়তো বিবি যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে অথবা বসে বসে দোয়া করতেছে। বিবির উপর রাগ আমার সব সময় থাকতো। দরজায় নক করার সাথে সাথে নামাজ শেষ করে বা দোয়া শেষ করে বিবি দরজা খুলে দিত, আমি ভিতরে ঢুকতাম। এরপরে কথ্য ভাষায় গালাগালি করতাম, মদ খাওয়ার কারণে মারধর করতাম। এইভাবে দিনের পর দিন মাসের পর মাস চলতে লাগলো। একদিনও আমি আমার বিবির হক আদায় করি নাই। এই জুলুম নির্যাতন আমার প্রতিদিনের কাজ ছিল। কিন্তু আল্লাহর কসম রে বাজিদ, এত জুলুম এত নির্যাতন সহ্য করেছে। এই জুলুম নির্যাতনের কথা কখনো কোনোদিন তার বাড়ির কোনো মানুষকে বলে নাই, আমি লজ্জা পাবো বলে। সুবহানাল্লাহ বলেন। এমন নেককার বিবি বর্তমানে পাওয়া তো পুরাটাই মুশকিল, কথা কোন ঠিক কিনা? একটা থাপ্পড় দিয়ে দেখেন, পরের দিন তার বাইরে আইসা আপনার জনমের মতো দুলাই দিয়ে বইন লয়ে যাবো গা, ঠিক কিনা? আছে না নাই? খালি খালি ফোন দিয়ে কবো, ভাই কি কি হয়েছে রে? বলে, ভাই তোমাদের সংসারে আমি এতই বেশি আসছিলাম, আমার বিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে ফালায় তোমরা জান্নাতে আসো। এরপরে কি হয়েছে তুই খুললে কয়, দক্ষিণ সাইডে চর মারে, ও উত্তর সাইডে আলাই আলাইছে, আতলে করে রয়েছি, ওদের কিচ্ছু হয় না। কি এত বড় সাহস? হ্যাঁ, আমার বাপের বাড়িতে থাকা অবস্থায় আমার বোনের গায়ে আমার বাবা শুনের একটা আসর দেয় নাই। ওর এত বড় সাহস, ওর একদিন আর আমার যে কদিন লাগে আইতাছি রাত্রে খালি কুয়া বাড়তে। এরপরে 4-5 জন লোক নিয়ে দুলাভাই চলে ফিরেছে, বন লয়ে গেছে গা। আছে না নাই? এক কাপ করে এটা হইলো ফজিলত। আর যদি 4-5টা মানুষ কি হবো? আর নেতার বোন হইলে তো উপায় নাই, কথা কোন ঠিক কিনা? আমার স্ত্রী এত জুলুম নির্যাতনের কথা কখনো কোনোদিন কাউকে বলে নাই। একদিন হঠাৎ করে রাত গভীর আসছি, মাল বেশি খাই লাইছিলাম। মাল খাইলে বলে মানুষ ডাল হয়ে যায়। মদ দেখছিও না কোনোদিন, খাইলে মানে কেমন লাগে, যারা খায় ওরাই। একজনে জিজ্ঞেছিল, ভাই মদ দেখেন গান্ধী গাজীপুরে? বলে, মদটা খাইলে একটু পরে নিজের বাদশা মনে হয়। আর কি মনে হয়? বলে, যেমন বিমান দিয়ে উড়ে যাইতেছি এরকম লাগে, মনটা খালি সেই লাগে, ফেরেস লাগে। হ্যাঁ, একবার মদ খায় ওই রাস্তার সাইডে কারেন্টের খাম আছে না, এটা বাজ্যে বলছে। বাজ্যে বলি, যাইতে সময় দেখলাম তুই রাস্তার সাইডে, আইতে সময় আনদি তুই রাস্তার মাঝখানে এসোস, কারণটা কি? তার মানে কি মাথা আসলে আলো? হ্যাঁ, এই অবস্থা। এই যে মুফতি আকরাম সাহেব যে ওয়াজ করে গেছে না, ওনাদের এলাকার একটা ঘটনা আছে। 2 জন মদ খায় আইতেছে, উত্তর পাতল করতেছে ফজর নামাজের পরে, মানে মদ তো সারা রাত খা। তো এরা দুইটা করে দেখছে আশেপাশে কেউ আছে, কই নাই, ও লাত্তি মারে ডেনে ফেলা। ও 2 জনে মিলে লাত্তি মারে ডেনে ফেলাইছে। আবার এরা বাড়ি যায়, বউ রেখো, এই বাইতাছ? বলে, আছি। বলে, মায়া আমার বালিশ দিয়ে বিয়ে করবো। বউরে কি দেয়? বউরে মানে মাথা তো টাল হয়ে গেছে। ওই দিন রাত্রে বেশি মদ খাওয়ার কারণে মাথা আমার বিশেষ মানে খুব বেশি নষ্ট হয়ে গেছে। তো বাড়িতে দেখি দোয়া করতেছে যায় নামাজের মধ্যে। তো আমি ভাবলাম মনে হয় আমার বিরুদ্ধে কিছু কবো, এত জুলুম নির্যাতন করি আল্লাহর বেলা কবো। এই কথা বলতেছে যে আল্লাহ হয় আমারে মারো, ওই খাটাইছে মারো, 2 জনে একজনের মাইরে আমি করে মুক্তি দেবো, হইতে পারে। তো মনটা বিরাট খারাপ হইলো যে আজকে চূড়ান্ত একটা মারি দিব, ওর একদিন আর আমার যে কদিন লাগে শেষ। হঠাৎ করে মাথার মধ্যে আমার এরকম একটা চিন্তা আসলো, আসলে মার দেওয়ার আগে শোনা দরকার, আসলে বলতেছেটা কি। আমি কান পেতে শুনি আমার বিবি আল্লাহর দরবারে গভীর রজনীতে দোয়া কবুলের টাইমে আমার বিরুদ্ধে কথা বলছে না, আমি যেন ভালো হয়ে যাই, আমি যেন তার স্বামী তার বুকেই ফিরে আসি, হ্যাঁ, খারাপ কাজ যেন না করি, আমার বিবি এই দোয়া করতেছে। সাথে সাথে মনের ভিতরে আমার আঘাত লাগলো, এত দিন তারে কষ্ট দিলাম, এখনো সে আমার ভালোর জন্যই দোয়া করে। আচ্ছা, কাজ তো আমার ঠিক হইতেছে না, হয় কি হয় না? যারা বেশি খারাপই করে দেখবেন হঠাৎ করে এমন ভালো হয়েছে, ভালো মানুষ তার সাথে ভালো হয়ে পারে না, কথা বল ঠিক কিনা? আমার পরিচিত একজন আছে, ওর বিয়াই ডাকতাম, ডাকাতা ছিল, ডাকাত। কদিন আগে ইমতে ফোন দিছে, আমার চেয়ে বড় বড় দাঁড়িয়ে আবার বাইক খেয়ে গেছে। কি ব্যাপার? বলে, দাওয়াত তবলিগে গেছিলাম, আল্লাহ আমারে বাঁচাইছে, আপনি সবই জানেন, আমি সব ছাইড়ে দিছি,
আমি এখন কোরআন শরীফে পড়ি আর 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে এসে পড়ি, আমার এই জনগণ খুশি হইয়া 5 মসজিদের সভাপতি বানাইছে। সুবহানাল্লাহ বলেন। যে বেশি খারাপ হয় এ যখন ভালো হয় এ পুরাটাই ভালো হয়। তো আমার মনের মধ্যে ওই আঘাত লাগলো, যে মানুষটার এত কষ্ট দেয় সে আমার কল্যাণের জন্য দোয়া করে, আসলে কাজটা ঠিক হয় নাই। দরজার মধ্যে টোকা দিলাম, দরজার দোয়া শেষ করে খুলে দিল। আমি বললাম, বউ এতদিন যা করছি আসলে ভুল হয়েছে, তুই আমারে মাফ করে দিস। সুবহানাল্লাহ। অপরাধ যেই করেন স্বামী স্ত্রীর মধ্যে, মানে ভুল কাজ হলে ভুল স্বীকার করে ফেলবেন, এটা দোষের কিছু না। আপনি যদি মনে করেন আমি স্বামী, আমি কামাই করে খাওয়াই, তার কাছে আমি মাপ চামু, কষ্ট আছে না, তাহলে আপনার সংসারের মধ্যে পুরো একবারে শয়তানে ঝগড়া লাগাই রাখবো। কথা কোন ঠিক কিনা? এই ঝগড়া করুন যাব না, একজন আরেকজনকে দিতে হবে, ছাড় দিতে হবে। ওই লোকটা বলতে লাগলো, ভাইজি আমি যখন এই কথা বললাম আমার বিবি চিৎকার দিয়ে আল্লাহকে বলতে লাগলো, মালিক বহুদিন পরে আমার দোয়া, আমার চোখের পানি তুমি কবুল করলা। সুবহানাল্লাহ। এরপর আমি আমার বিবিকে বললাম, বিবি এতদিন তোমার কথা শুনি নাই, আমি পাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম, যার কারণে তোমাকে শাস্তি দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আজ থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো, যেভাবে চলতে বলবা সেভাবেই চলবো। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী এতদিন আমি আপনাকে চেয়েছি, কাছে পাই নাই, এখন আপনি আমাকে চাচ্ছেন, আপনি আমাকে কাছে পাবেন না যতক্ষণ পর্যন্ত 3টা শর্ত পূরণ না করবেন। কয়টা শর্ত? বিবি যদি দিনদার হয়, দিনদার বিবির কারণে ওই পরিবারের সকলেই দিনদার হয়ে গড়ে ওঠে। সুবহানাল্লাহ। এই মহিলা তার জ্বলন্ত প্রমাণ। ওই ভাইদের বস্তু আমি আমার বিবি 1 নাম্বার শর্ত করেছে, স্বামী নবীর সুন্নত না মেনে কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে না। আজ থেকে আপনি আমাকে কথা দিবেন, নবীর সুন্নত যেটা বাস্তবে রাখা ওয়াজিব, কেউ বলেছেন ফরজ, মুখের দাড়ি জীবনে কাটবেন না, মুখের দাড়ি কামাইয়া নবীর সুন্নতের গলার মধ্যে ছুরি বাজাইয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাইতে পারবেন না। এরপর থেকে আমি বিবিকে কথা দিয়েছি দাড়িতে হাত দেব না। এরপর থেকে কোনোদিন দাড়ি আর কাটি নাই, যার কারণে আমার দাড়ি এখন লম্বা সুন্নতি দাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর কিয়ামতের ময়দানে নবীজি বলেন, জান্নাতে আল্লাহ পাক সবাইকে যুবক বানায় জান্নাত দিবেন। জান্নাতি যুবতীদের যেমন মুখের মধ্যে দাড়ি থাকবে না, তুলতুলা ফুলফুলা থাকবে, জান্নাতি যুবকদের চেহারাও এরকম তুলতুলা ফুলফুলা থাকবে, নরম থাকবে, দাড়ি থাকবে না। নারী পুরুষের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে দিবেন। জান্নাতি যুবকদের সিফত হচ্ছে জান্নাতের মধ্যে দাড়িবিহীন থাকবে। এই জন্য শর্ত হচ্ছে দুনিয়ার জমিন থেকে নবীর সুন্নতি দাড়ি নিয়ে যারা কবরে যাবে, এরা দাড়িবিহীন নবীর সাথে জান্নাতে থাকবে। এটা হয়তো আগে জানেন না, এখন জানলেন। এখন থেকে নিয়ত করেন যে নবীর সুন্নতকে আমি আর আঘাত করব না, এইভাবে তওবা করে আমার জীবনে কাটবো না, সুন্নতি দাঁড়িয়ে রাখবো, এক মুষ্টির উপরে রাখবো। ফজরের আগে যদি মরণ হয়, তওবার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি পূজার পরও দাড়ি কামান কাটেন, দুনিয়ার বেলেট সব শেষ করে ফেলেন, আমার তো টেকা যাবে না, বেলেট নাই বেলচা মারুন, বেলচা নাই মোরা কোদাল মারুন, এটা আপনার বিষয়। কিন্তু দাড়িবিহীন জান্নাতে থাকতে চাইলে নবীর সুন্নতি দাড়ি নিয়ে কবর যাইতে হবে, এটা ওয়াজ পরিষ্কার, এটা এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। আমার বিবির কথাই ওই দিন কথা দিয়েছিলাম, আমি আর দাড়িতে কখনো কোনোদিন হাত দেই নাই। আপনারা মনে মনে নিয়ত করে ফেলেন, বিবিরে কক বগা না কোক, মানুষ অখুশি হোক সমস্যা নাই, আল্লাহ রাসূল যদি খুশি হয় আল্লাহ রাসূলের সাথে জান্নাত হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আমাকে বললেন, স্বামী কিয়ামতের ময়দানে ওই যে শুরুতে বলেছিলাম নামাজীদেরকে আল্লাহ বিনা হিসাব কি করবেন? জান্নাত দিবেন। তো আপনি যদি নামাজই না পড়েন আর জান্নাতে যাইতে পারবেন না, আর আপনারে সারা জান্নাতে যায় আমিও তো সুখ পাইতাম। সুবহানাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন, ধরে কাজাও করতে পারবেন না। ওই দিন থেকে 5 ওয়াক্ত নামাজ ধরেছি, আজ পর্যন্ত নামাজ ছাড়ি নাই। সুবহানাল্লাহ। এরপরে আমার বিবি ডাকতে বললেন, স্বামী দুনিয়ার মধ্যে যারা মদ খায় আল্লাহর কাছে বড় অপরাধী, কিয়ামতের ময়দানে মদ করে জান্নাতে যাইতে পারবে না। এখন থেকে তওবা করেন, মদ খাবেন তো
দূরের কথা মদের বোতল হাতেও নিতে পারবেন না। ওই বায়েজিদ বুস্তামি ওই দিন কথা দিয়েছিলাম মদের বোতল হাতে নেব না। আমি তো সেই আমি প্রতি রাত্রে মদ না খাইলে আমার রাত কাটতো না, ঘুম আসতো না। বিবিকে কথা দেওয়ার পর থেকে মদ খাবো তো দূরের কথা মদের বোতল হাতে নেই না। সুবহানাল্লাহ বলেন। আমার বিবির 3 শর্ত পূরণ করেছি। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি তোমাকে জীবনে কখনো কোনোদিন কোনো কিছুই দিতে পারি নাই, বিবির আদরও দিতে পারি নাই। তুমি যতটুকু আদর পাইতা তোমার হক যেটা ছিল সেটাও দিতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। তবে আজকের রাত্রিতে তোমাকে একটা জিনিস দিতে চাই, তুমি একটু আমার সাথে বসে 2টা হাত তুলে আমি যা বলবো তুমি শুধু আমিন বলবা। আর তোমাকে যেটা দিতে চাই সেটা আমি না, আমার মালিক থেকে নিয়ে তোমাকে দিতে চাই। সুবহানাল্লাহ। আমার মা বোনরা যারা জাগ্রত আছেন, এখনো ঘুমায় মরছেন না, ভালো করে শুনে রাখেন। এই যে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ সামনে যে যুবকটা দাঁড়ানো ছিল, ঘটনা বলতে তার বিবির কথা, নেককার বিবির কথা। ওই নেককার বিবি এই পর্যন্ত পৌঁছার পিছনে ওই লোকটা যে দোয়া করেছিল, এই লোক দোয়াটাই সবচেয়ে বড় কাজ করেছে। সুবহানাল্লাহ। ওই বায়েজিদ বুস্তামি, আমি আমার বিবিকে পাশে বসে আমি 2 হাত তুলে বলছিলাম, মালিক আমার বিবিকে আমি কোনোদিন কোনো কিছু দিতে পারি নাই, তোমার কাছে একটা জিনিস চাই, আমার বিবিকে এমন কোনো জিনিস দান করো যে জিনিসটা তুমি পৃথিবীর সচরাচর কোনো মুমিনা নারীদেরকে দান করো নাই। আমি এই দোয়া করে দিলাম, বিবি আমিন বললেন। এরপর থেকে আমার আল্লাহ আমার বিবিকে এমন একটা ক্ষমতা দান করেছেন, আশেপাশে 100 মাইলের মধ্যে কোথায় কি হয় আমার বিবিকে আল্লাহ জানায় দেয়। ওই যে 14-15 মাইল দূরে গাছের পাখি যে মরে গিয়েছে, এটা আমার দোয়ার বরকতে আল্লাহ ওই খবর আমার বিবি পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে ইমানের হালতে যদি নেক আমল করো, আল্লাহ দুনিয়াতেও দুনিয়ার বাদশাহী দান করবেন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। আল্লাহ বলেন, জান্নাতে যদি যাইতে চাও, জান্নাতে যারা যাবে তাদের সিফত বলে দিলাম। 1 নাম্বার ঈমান রাখতে হবে সঠিক, 2 নাম্বার আমলে সালেহ তথা নেক আমল করতে হবে। ঈমান ও আমলে সালেহ এই 2টা যার ভিতরে থাকবে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তাদের নেক আমলের মধ্যে তিল পরিমাণও কমানো হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, রাত্রি গভীর হয়ে গিয়েছে, আমরা যে আলোচনা শুনলাম, মা বোনরা যে আলোচনা শুনলেন, এর উপরে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। বিশেষ করে আরেকটা কথা আপনাদের কাছে বলার জন্য বলা হয়েছে, মসজিদের পাশে মাদ্রাসা এবং গুরুস্থান দেওয়ার জন্য এখানে একটা জমি কিনা লাগতে পারে, এটা বরাদ্দ করতে হবে। বরাদ্দ করতে হবে, তো আপনাদের কাছে আবেদন জানিয়েছেন, এখন কালেকশন না, বাকি আপনারা এতটুকু মানে জানানোর জন্য আপনারা যেন সাহায্য সহযোগিতা করেন। যখন কাজ ধরবে, জমি কেনার জন্য টাকা দিলেন, ভরাটের জন্য টাকা দিলেন, মাদ্রাসা গুরুস্থান, হ্যাঁ, একটা মাদ্রাসা হওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। এখানে মাসাল শেখানো হবে, কোরআন তেলাওয়াত হবে, হ্যাঁ, হাদিস পড়ানো হবে, নুরানি ছোট ছোট পোলাবানদেরকে 60টা মাসালা 2 রাকাত নামাজে শেখানো হবে। আর একটা মাসালার বিনিময়ে আল্লাহ পাক 60 বৎসর নফল ইবাদতের চেয়ে বেশি সওয়াব দান করবেন। এই সওয়াব ছাত্র যারা নাবালেগ থাকবে তাদের বাবা মার হবে, উস্তাদদের হবে, এবং যাদের টাকায় প্রতিষ্ঠান গড়ে উঠবে ওদের আমল নামায়ও আল্লাহ এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু জানাই দিলাম, কাজ যখন ধরা হবে যার যার সাধ্য অনুযায়ী আখিরাতে মুক্তির জন্য শরীক হবেন। ইনশাআল্লাহ পারবেন তো সবাই? ইনশাআল্লাহ সবাই পারবেন। এই কারা কারা রাজি আছেন দোয়া তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে জোরে বলি আমিন। আমিন। আলহামদুলিল্লাহ।